সব এই অন্যায় অবিচারের বিচার আমরা করব ইনশাল্লাহ। আবার দেশে আসব। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এবং সব এই অন্যায় অবিচারের বিচার আমরা করব ইনশাল্লাহ। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে তীব্র গুঞ্জন, আজ রাতেই নাকি দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই আলোচনাকে উস্কে দিয়েছে খোদ ব্যারিস্টার রুমিন ফারহানার একটি বক্তব্য। কিন্তু আসলেই কি আজ রাতে ফিরছেন তিনি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক হিসাব নিকাশ? কি জানিয়েছেন রুমিন ফারহানা, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 5ই অগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকেই ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দীর্ঘ এই সময়ে তার দেশে ফেরা নিয়ে বহুবার নানা গুঞ্জন উঠেছে। তবে এবার আলোচনাটা ভিন্ন মোড় নিয়েছে সাবেক সংসদ সদস্য এবং বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার একটি মন্তব্যকে কেন্দ্র করে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে রুমিন ফারহানা ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনার দেশে ফেরার এই গুঞ্জনগুলো আসলে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক কৌশলের অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন সাবেক প্রধানমন্ত্রীর বিচার এবং ফাঁসির রায় বা দণ্ডাদেশ কার্যকর করার আইনি প্রক্রিয়া চলছে, ঠিক তখনই এই ধরনের আজ ফিরছেন কাল ফিরছেন গুঞ্জন ছড়িয়ে দলের নেতাকর্মীদের চাঙা রাখার চেষ্টা করা হচ্ছে। রুমিন ফারহানার বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার আজ রাতেই ফেরার মতো খবরগুলো বাস্তবতার চেয়ে মনস্তাত্ত্বিক বেশি। তিনি মনে করেন আওয়ামী লীগের তৃণমূলের যে কর্মীরা বর্তমানে হতাশায় ভুগছেন, তাদের মাঝে একটি কৃত্রিম আত্মবিশ্বাস তৈরি করতেই এই ধরনের বার্তা ছড়ানো হয়। তবে দেশের সচেতন মহল বলছেন, আইনিভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের ওপর চাপ বাড়ছে। ফলে তিনি নিজে থেকে আজ রাতেই বিমানে করে দেশে চলে আসছেন, এমন দাবির কোনো বাস্তব ভিত্তি বা নির্ভরযোগ্য সূত্র এখনও পাওয়া যায়নি। সুতরাং আজ রাতেই দেশে ফিরছেন শেখ হাসিনা, এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা ভাইরাল, মাঠের রাজনীতিতে বা আইনি প্রক্রিয়ায় তার কোনো সত্যতা মেলেনি। এটি মূলত একটি রাজনৈতিক গুঞ্জন এবং নেতাকর্মীদের ধরে রাখার কৌশল মাত্র, যা রুমিন ফারহানার মতো বিশ্লেষকদের কথাতেও স্পষ্ট হয়ে উঠেছে। এ বিষয়ে আপনার মতামত কি? আসলেই কি সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন? কমেন্ট করে আমাদের জানান। রাজনীতির এমন আরও ভেতরের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।